হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছেন বেশ ভালো আছেন। আমি বেশ ভালো আছি। আর এই সকাল সকাল চলে এসেছি রান্নাঘর থেকে শুরু করে যে বান্টি মাংস নিয়ে এসেছি সেটাই রাখলাম, রেখে তারপর গেছিলাম ছেলেকে ঘুম পাড়াতে। দেখছেন একদম ঘুমিয়ে পড়েছেন, একদম নিষ্পাপ, না আছে কোনো ঝামেলা, না আছে কিছু। ঘুমিয়ে পড়লে মানে আমাদের পুরো ঘরটা পুরো শান্ত হয়ে যায় আমার ছেলের জন্য। আর যতক্ষণ জেগে থাকবে এগর ওগর করতেই থাকবে। আর চলুন ফটাফট বলে দিই আজকে মেনু কি। আজকে হচ্ছে মাংস করবো আলু দিয়ে কষা কষা, আর হচ্ছে শাক করবো, কলমি শাক ভাজা। আর হচ্ছে আজকে ভোট আছে, সবাই কেমন ভোট দিলেন, আমিও গেছিলাম ভোট দিতে, ওই জন্য ভোটের স্পেশাল হচ্ছে চিকেন। আর এই চিকেনটা একটু অন্যরকমভাবে করেছে, হেভি খেতে হয়েছিল আজকে, সবাই বলছে। আজকে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর এলাচ, এই ফোড়নে দিয়েছিলাম। আর সবাই বলছে মাংস নাকি খুব ভালো খেতে হয়েছিল। আমি একটু কষা কষা মাংস বেশি ভালোবাসি, একটু জল দিলে না আমার মাংস মনে স্বাদ লাগে না। আর এই যে চলুন এবার বান্টিকে একটু খেতে দিয়ে দিই। আর উচ্ছে ভাজা, আর ওখানে মটন এটা দিয়েছিল হচ্ছে রূপা পাঠিয়েছিল, খাসির মাংস আর উচ্ছে ভাজা। আর আমাদের হয়েছিল মুরগির মাংস, ঝোল, ঝোলও না ঝালও না, কামাকা কষা তরকারি। আর উনি যেহেতু কাজে চলে যাবেন একটুখানি, ওই জন্য ওনাকে আগে খেতে দিচ্ছি, আমরা পরে খাবো। আর এই বাড়িতে আসার পর থেকে তো দুজনে একসাথে খেতে বসাই হয় না। আমরা কোথাও খাবো বড়দিতে, আমাদের ভোট দেওয়া কমপ্লিট। যবে থেকে এই বাড়িতে এসেছি দুজনে একসাথে খেতে বসাই হয় না। ওর মতো আগে খেয়ে নেয় না কিছু, আর যেতে সেটার মতো রাত্রিবেলা খাওয়াটা সবাই একসাথেই খেতে বসি, আমরা চারজনে একসাথেই খেতে বসি। আর এরকম ভোট টট দিয়ে চলে এসেছি। আর আজ না আমার অনেকদিন পর একটু দুধ চা খেতে ইচ্ছা করছিলো। রচা খেতে খেতে না বোর হয়ে গেছে। আমি আগে দুধ চাটাই খেতাম, রচা একদম ছুতাম না। আমার প্রেগনেন্সির পর থেকে আমি কিন্তু রচা খাওয়াটা ধরেছি, নাহলে কিন্তু আমি দুধ চাই খেতাম, আমার একদম রচা খেতে ভালো লাগতো না। আর সন্ধ্যাবেলা এখন হচ্ছে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমার ছেলে আর দুটো আমার, দুটো বান্টির। একটা তো আমার ছেলে খাবে না, দেখবেন বিস্কুট দেখো যে কী খুশি হয়ে যাবে, মুখটা দেখলেই বুঝতে পারেন। দেখেছে চা এসে দেখুন কী খুশি। এই খুশিটা দেখলে না পৃথিবীর মনে যতই কষ্ট আসুক আমার জীবনের সব থেকে সুখী ব্যক্তি হচ্ছি আমি। এই খুশিটা ওকে আমি যদি দেখি, মানে ওর এই একগাল হাসি দেখলে আমার মনটা পুরো একদম জুড়িয়ে যায়। মানে আমার জীবনে সব সুখ ওকে ঘিরে, মানে সব সুখ পৃথিবী আমাকে ভগবান দিয়ে পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে। আমার যতই যাই হোক আমার ছেলে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সুখ। একটা একটা করে নিয়ে গামলায় বড় যাও, কোথায় আছে ওগুলো নিয়ে এসো, যাও গামলায় বড় যাও, ওগুলো নিয়ে এসো সব। বদরের অবস্থা আমার রীতিমতো কান্না পাচ্ছে, কান্না। বলো তো পড়ে যাবে না একা, আর আমার ভালো লাগে না সেরকম নিয়ে, সত্যি বলছি। তারপর এটার মধ্যে উঠবে পড়ে যাবে, আমি বসে পড়েছি কান্না। একটু যদি কেউ আমার ছেলেটাকে একটু দেখে, এত জ্বালা এত জ্বালা, আমি না পাগল হয়ে যাচ্ছি। এই আর একটা বাচ্চাকে কত বকা যায় বলো, এইটুকু ছোট্ট বাচ্চাকে, ওকে বকলেও কেউ বোঝে? কিচ্ছু বোঝে না। এই দেখো আবার ওপরে উঠছে, দেখছো পড়ে যাবে না। বাবা শুনে কার কথা শুনছে, হ্যাঁ কি চাই? এই দেখো আমার এই অবস্থা, আমার ছেলেরও এই অবস্থা, দুজনকারই এই অবস্থা। বিস্কুট খাওয়ার হ্যাংলা।